ওই হাট পাড়াতে শব্দ শব্দ পরে আসলো বাইরে বাইরে এসে দেখি সার উপরে পড়ে আছে যে আবার সৈন্য তুলি রাস্তা নিয়ে আমি বাড়ি অনেক ভ্যান নিয়ে যাবার নিয়ে আসলো শব্দ পেয়েছি আমি এখন কিসের শব্দ আমি ওটা বলতে পারবো না গুলির শব্দ কি বমের শব্দ হ্যাঁ ওদের সব খাম টাম হয়ে গেছে এখন তো সব খাম হয়ে গেছে। আমি নামাজ পড়তে গেছি, নামাজ পড়ার পরে শুনছি যে নাকি যে মুকুলকে বম মেরেছে। আমি তৎকালীন আসার আগেই মুকুল হসপিটালে চলে যাই। হসপিটালে যাওয়ার পরে পেছনে 3টি গুলির চিহ্ন আছে, আর বুকে 2টি ছিদ্র আছে এবং পাটা ফ্র্যাকচার হয়ে গেছে। পায়ের সম্ভাবনা বম মারার সম্ভাবনা পাই। একজন ছেলে মসজিদ ঘরে নামাজ পড়ার পরে আমাকে যাই বলছে যে খালু মুকুলকে বোম মেরিয়েছে। আমি ঝটফট করে উঠি, বেরিয়ে আসার পরে শুনলাম যে না গুলি মেরিয়েছে। এবার রাস্তার পরে একজনকে ডেকে বললাম যে তাদের মোটরসাইকেল বের করতো। আইসি দেখছি যে এই অবস্থা। এই কিছুদিন আগে এই গ্রামে একটা দ্বন্দ্ব আছে, যেহেতু একটা মারামারি হয়েছে, সেটা নিয়ে আমি খুব অতিরিক্ত আমি চেষ্টায় আছি যে এই জিনিসটা আমি আবিষ্কার করে দেবো। 20 তারিখ সকাল 5:20-এর দিকে আমি একটা পেশেন্ট পাই। পেশেন্টের মাল্টিপল ল্যাসারেটেড বন চেস্টে এবং আপার ব্যাকে। তো পরবর্তীতে আমি পেশেন্টের প্রাইমারি ইভালুয়েশন করে দেখি পেশেন্টটা শকে আছে। তো প্রাইমারি ম্যানেজমেন্ট এবং ব্লিডিং পয়েন্টগুলো সিকিউর করে পরবর্তী ফার্দার ট্রিটমেন্টের জন্য ওনাকে কুষ্টিয়া মেডিকেল কলেজে রেফার করি। দাঁড়ান ভাই, দাঁড়ান। না